ভাতের পাতে ডাল না হলে খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। রোজ রোজ একঘেয়ে পাতলা মসুর ডালে অরুচি হলে সহজেই বানিয়ে নিতে পারেন পোড়া মশলায় মসুর। খেতে তো সুস্বাদু হবে বটেই, তৈরিও হবে ঝটপট। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। কিভাবে তৈরি হবে এই ডাল চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক বাটি সোনা মসুর ডাল নিয়ে নিয়েছি। 4 থেকে 5 বার জল বদলে বদলে পরিষ্কারভাবে ডালটাকে ধুয়ে নিলাম। এবার পোড়া মশলা তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি মাঝারি মাপের একটি পেঁয়াজ, মাঝারি মাপের একটি টমেটো, 8-10টা রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা। ছোট একটা কাবাব স্টিককে রসুনগুলোকে প্রথমে গেঁথে নিতে হবে। রান্নার পদ্ধতিগত হেরফেরের জন্য সাধারণ ডালও কত অপূর্ব স্বাদের হতে পারে আপনি এটা না বানালে বুঝতেই পারবেন না। এবার টমেটোর ওপরে একটা চির দিয়ে নিচ্ছি, মানে ক্রস করে নিচ্ছি। একই রকম ভাবে পেঁয়াজটাকেও চির লাগিয়ে নিচ্ছি, যাতে যখন পোড়াবো যতটা সম্ভব পেঁয়াজের ভেতর পর্যন্ত এটা পুড়ে যায়, মানে পেঁয়াজের পাপড়িগুলো আলগা হয়ে গেলে ভেতর পর্যন্ত পুড়ে যায়। এবার গ্যাসে একটা জাল বসিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামে রাখতে হবে। বাড়িতে তো আমরা নানা রকম ভাবে ডাল বানিয়েই থাকি। এই স্মোকি বা পোড়া ফ্লেভারটা ডালে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করবে। ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত দিক দিয়ে কিন্তু এই সবজিগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আর রসুনগুলোকে স্টিক থেকে বের করে এবারে সমস্ত কটা সবজিকে কুচিয়ে নেব। পোড়াবার দরুন এগুলো কিন্তু এমনিতেই নরম হয়ে গেছে আর খুব সুন্দর একটা পোড়া গন্ধ ছাড়ছে। কিন্তু কারা কারা বাড়িতে এরকম পোড়া মশলা দিয়ে ডাল রান্না করেন আমাকে কমেন্ট করে জানান তো। আচ্ছা, সমস্ত কটা পোড়ানো মশলা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। সময় আর জ্বালানি বাঁচাবার জন্য ডালটা আমি কুকারে সেদ্ধ করে নেব। ধোয়া ডালটা কুকারে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার জল, আর দেব সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর 4 থেকে 5 ফোঁটা তেল। কুকার সিটি মারলে ডাল যাতে বেরিয়ে না আসে সেজন্য এই তেলটা দেওয়া। যেহেতু এটা সোনা মসুর তাই একটা সিটিতেই কিন্তু গলে যাবে। একটা সিটি দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে কুকারটা ঠান্ডা হতে দেব। অপরদিকে গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই আর নিয়ে নিলাম 1.5 চামচ ঘি। আজকে ডালটা কিন্তু আমি ঘিতে বানাবো। ঘি ভালোভাবে গরম হয়ে আসলে ডালে সম্বার দেওয়ার জন্য দিয়ে দেব, ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেব। আর দিয়ে দেব প্রায় 1 থেকে 1.5 চামচের মতো হিং। 20-22 সেকেন্ডের মতো ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না হিং থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আদাটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে ফোড়নের সঙ্গে। তারপর এক এক করে কুচিয়ে রাখা পোড়া মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা, রসুন আর পেঁয়াজটা কড়াইয়ে দিয়ে মিনিট 2 থেকে 3 খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে কুচিয়ে রাখা টমেটোটা কড়াইতে দিয়ে দিলাম। টমেটো দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নেব। এই সময় কিন্তু ঘিয়ের সঙ্গে সমস্ত এই পোড়া মশলা
ভেজে গিয়ে এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে না, কি বলবো। যখন মশলাটা বেশ নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট এক পিঞ্চ লাল লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনি দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। দেখুন, স্টিম বের হয়ে ডাল কিন্তু একটা সিটিতেই আমাদের খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। কড়াইতে মশলাও কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবারে কুকার থেকে সেদ্ধ করা ডালটা কড়াইয়ে ঢেলে দিলাম। কুকারে 1 কাপ জল দিয়ে কুকারের ভেতরে লেগে থাকা ডালটা কড়াইতে দিয়ে দেব। এখানে কিন্তু এই ডালটা বেশ ঘন তৈরি হবে। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে ডালের সঙ্গে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে মিনিট 2-এর জন্য ডালটা ভালোভাবে ফুটতে দেব। এই ডালটা যেমন গরম ভাতের পাতে খাওয়া যাবে, ঠিক তেমনি রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ডাল আমাদের হয়ে গেছে। এবারে উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ধনেপাতা। আলু পেঁয়াজ ভাজা, বড়ি ভাজা বা পাঁপড় ভাজা বা আমার মতো ডিম ভাজা, মাছ ভাজা দিয়ে পরিবেশন করুন পোড়া মশলায় মুসুর। দেখবেন বাড়ির সবাই তরকারি ছেড়ে ভাজা দিয়ে এই ডাল কি তৃপ্তি সহকারে খাচ্ছে। আজকের ভিডিওটিতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।